বিসমিল্লাহির রহমানির রহিম। যারা নতুন রেকর্ডিং এজেন্সি লাইসেন্স করতে চাচ্ছেন এবং লাইসেন্স করার পূর্বে আপনাদের একটি নামের ছাড়পত্র সংগ্রহ করতে হয়, এই নামের ছাড়পত্রটি কিভাবে সংগ্রহ করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, এ সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। রেকর্ডিং এজেন্সি লাইসেন্সের জন্য যে নামের ছাড়পত্র সংগ্রহ করতে হয়, এই নামের ছাড়পত্রের জন্য একটি আবেদন করতে হয়। আবেদন ফর্মটি আপনি বিএমইটি বা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে পাবেন, না হয় আপনি বিএমইটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও নিতে পারবেন। আবেদনপত্রটি সংগ্রহ করার পর যথাযথভাবে আবেদনপত্রটি পূরণ করবেন এবং পূরণ করার সাথে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথমত, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, দ্বিতীয়ত আবেদনকারীর ছবি, এবং 3 নম্বরে যেটি আসছে সেটি হলো আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বলতে জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ইমেল অ্যাড্রেস, মোবাইল ফোন বা মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখ থাকবে। এরপরে 4 নম্বর, আবেদনকারী বা তার পরিবারের অপর কোনো সদস্যরা যদি কোনো রেকর্ডিং এজেন্সির সাথে বা কোনো মালিকানা সত্ত্ব বা অংশীদারি কোনো কোম্পানির সাথে জড়িত থাকে, তা সেক্ষেত্রে তার বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। আর যদি জড়িত না থাকে তা সেক্ষেত্রে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র দিতে হবে। এরপরে 5 নম্বর, আবেদনকারীর প্রস্তাবিত প্রতিষ্ঠানটি যদি অংশীদারি কারবার বা লিমিটেড কোম্পানি হয়ে থাকে, সেক্ষেত্রে জয়েন্ট স্টক কর্তৃক যে সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেটের কপি দিতে হবে আর যে সার্টিফিকেটটি দিতে হবে। 6 নম্বর, আবেদনকারী ব্যবসায়িক কাজে যদি কোনো দেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকে, কোনো রেকর্ডিং এজেন্সির সাথে কাজ করার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি এবং সংশ্লিষ্ট পেজের ফটোকপি আপনার দিতে হবে। এরপর 7 নম্বর, আবেদনকারী আবেদন দাখিলের পূর্ববর্তী 6 মাসের মধ্যে যে পুলিশ প্রত্যয়নপত্রটি পেয়েছেন সেই পুলিশ প্রত্যয়নপত্রটির কপি দিতে হবে। 8 নম্বর, আবেদনকারী প্রস্তাবিত নাম, আপনি নতুন রেকর্ডিং এজেন্সির জন্য যে নামটি ঠিক করে রেখেছেন বা ভাবছেন সে নামটি দিবেন 1 নম্বরে, এবং এর সাথে 9 নম্বরে আরও 2টি বিকল্প নাম দিবেন, কারণ আপনি যে মনোনীত প্রথম যে নামটি দিয়েছেন সেটি বিএমইটির বা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর আপত্তি যদি থাকে সেক্ষেত্রে ও নামটি আপনাকে দিবে না। সেক্ষেত্রে বিকল্প 2টি নাম দিতে হবে। এই নাম 2টির মধ্যে যেটি ওনাদের চয়েস হবে বা ওনাদের গ্রহণযোগ্য হবে বা ওনাদের কোনো আপত্তি থাকবে না, সে নামটি ওনারা দিতে বাধ্য। এখন আপনারা এই সকল ডকুমেন্টগুলো সংগ্রহ করে আপনারা পূরণকৃত ফর্মটি সংগ্রহ করে যে পূরণ করেছেন সেই ফর্মটি নিয়ে একত্রে আপনার বিএমইটির বা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর যে রিসেপশনে জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে এরপরে যদি তাদের গ্রহণযোগ্য হয় বা তাদের কোনো আপত্তি না থাকে সেক্ষেত্রে তারা আপনাকে নামের ছাড়পত্র দিবে। আর যদি প্রয়োজন বোধ মনে করে তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাক্ষাৎকার নিল বা আপনি যে অফিস অ্যাড্রেস দিয়েছেন আপনার অফিস অ্যাড্রেসটি তারা দেখলো, দেখার পরে আপনার সকল ডকুমেন্টস বা সকল আপনার কার্যকলাপে যখন তারা সন্তুষ্ট হবেন এবং তখনই আপনাদের এই নামের ছাড়পত্রটি দেবে। এই নামের ছাড়পত্রটি পাওয়ার পর কিন্তু আপনি নতুন রেকর্ডিং এজেন্সির জন্য আবেদন করতে পারবেন। আর এই নামের ছাড়পত্রটি যদি না পান তা ততক্ষণে আপনার এই নতুন রেকর্ডিং এজেন্সির জন্য কোনো আবেদন করতে পারবেন না। এই বিষয় যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে বা কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথে যদি সাক্ষাৎ থেকে কথা বলতে চাচ্ছেন বা যোগাযোগ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার 01911155695। সকলের শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ।